শুরু হলো। দেখা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দুর্বল হয়ে গেলেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক শাসনকর্তা, বাট তিনি ক্ষমতার দিক থেকে একটুখানি আপডেট হতে লাগলেন। একটা সময়ে দুইজনের মধ্যে সমতা করার জন্য দুইজনের মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে, কিন্তু প্রাদেশিক শাসনকর্তার সাথে মূল শাসকের মধ্যে কি রাজ্য ভাগাভাগি হতে পারে? পারে না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মধ্যে রাজ্য ভাগাভাগি সম্পর্কে একটা বৈঠক হলো। ওই বৈঠকটা যে জায়গায় হয়েছিল তার নাম হচ্ছে দুমাতুল জান্দাল। সেখানে সালিশ হলো। ওই সালিশের মধ্যে মুয়াবিয়াও থাকবে না, ওই সালিশের মধ্যে আলীও থাকবে না। 100 জন বড় বড় সাহাবী থাকবে। ওই সাহাবীদের মধ্যে আলীর প্রতিনিধি থাকবে, রিপ্রেজেন্টেটিভ থাকবে, মুয়াবিয়ার রিপ্রেজেন্টেটিভ থাকবে। তাদের মধ্যে বৈঠক হয়ে চূড়ান্ত হবে হু উইল বি দ্য নেক্সট খলিফা অফ ইসলামিক কিংডম, এই সিদ্ধান্ত হবে। তো বসে গিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে মুয়াবিয়ার পক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের মধ্যে বসেছেন। দুমাতুল জান্দালের মধ্যে কূটনৈতিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরাজয় হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে গিয়েছেন। ভিতরে আরো অনেক কাহিনী আছে, সংক্ষেপে নিয়ে আসছি। কারবালায় এখনো যাইনি, তার আগে সময় প্রায় শেষ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী আবু মুসা আশআরী আর আমর ইবনুল আস দুমাতুল জান্দালে সালিশ হওয়ার পর অবশেষে দেখা গেল সিরিয়া সহ কিছু অঞ্চল হযরতে মুয়াবিয়া এককভাবে শাসন করতে শুরু করলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা, বাগদাদ, বসরা এই জায়গাগুলো শাসন করা শুরু করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সনে দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর খলিফা কে হবেন? হযরতে আলীর দুই ছেলে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। তিনি হলেন খলিফার ছেলে। আর ওদিক থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাদেশিক শাসনকর্তা। এখন প্রাদেশিক শাসনকর্তার সাথে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিতার রেখে যাওয়া জায়গাগুলো শাসন করা শুরু করেছেন। আর ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সহ বিশাল একটা অংশ শাসন করছেন। মূলত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই শাসক হিসেবে সারা ইসলামী জগতের মধ্যে প্রায় প্রতিষ্ঠিত। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর কিছু প্রাদেশিক শাসন কার্য পরিচালনা করার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা সমতা হলো। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোভাবে বসবাসের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজেস, একটা প্রিভিলেজেস দেওয়া হয়েছে। তিনি কিছু দিরহাম, দিনার সহ রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে একটা সম্মানী দেওয়া হয়েছে। তিনি নিরালায় নিভৃতে বসে জীবনযাপন শুরু করেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুয়াবিয়াকে প্রভাব দিয়েছেন, তখন থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামিক এই পুরো খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি প্রায় 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে হযরতে হুসাইন ছোট ভাই, হাসান হলেন বড় ভাই। হাসানকে বলেছেন, আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতায় যাবেন না, আলীর পর আপনি ক্ষমতার স্কেলে অভিষিক্ত হবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া যাবে না। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলামী সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মুয়াবিয়ার বিকল্প নাই, সো উই হ্যাভ টু সারেন্ডার, আমাদেরকে সারেন্ডার করতে হবে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের উপরে আর কথা না বলে তিনি মেনে নিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চুক্তি হয়েছে। চুক্তিটা হলো এই, আপনি শাসন কার্য পরিচালনা করেন, বাট আফটার ইউর ডেথ, ওয়েন ইউ উইল পাস অ্যাওয়ে, যখন আপনি দুনিয়া থেকে যাবেন ওই সময়ে আপনার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে হাসান অথবা হুসাইন, আলীর ছেলে। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো যে এই জগতের সবচেয়ে বড় মুনাফিক, জাহান্নামের খড়ি ইয়াজিদ। এবার বলেন, হুসাইন কি তা মানতে পারে? জোরে বলেন, মানতে পারে? ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেছে এবং তার হাতে বায়াত গ্রহণ করার জন্য সিরিয়া, বসরা, দিমাশ, মক্কা, মদিনা, জেদ্দা সব জায়গায় খবর পরিবেশন করা হয়েছে। মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করেছে, সবাইকে বায়াত গ্রহণ করতে হবে।
বড় বড় সাহাবীদের কাছে সংবাদ গেল, অনেক সাহাবী এটাকে নারিফাই করে দিলেন, বাধা দিলেন, বললেন যে বসতে দেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলে দেখা গেল সব মানুষ এটাকে নালিফাই করেছে, সবাই এটা কেউ মানতে পারছে না, কিন্তু খলিফার ছেলে ইয়াজিদ জোর করে ক্ষমতায় বসেছে। এই সংবাদ যখন সব জায়গায় পৌঁছে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর সবাই মিলে বলছেন যে আমরা এটা মানতে পারি না। অবশেষে দেখা গেল যে সাহাবায়ে কেরাম বিদ্রোহ করছেন, তারা শর্ত দিলেন সবাই যদি মানে তাহলে আমরা মানবো, নয়তো মানবো না। এর মধ্যে কুফা থেকে চিঠি গিয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বাগদাদের কুফা থেকে, আমরা এখানে ইয়াজিদের হাতে কেউ বায়াত গ্রহণ করি নাই, আপনি আসেন, আপনি আলীর ছেলে, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। প্রায় 500 চিঠি গিয়েছে কুফায় আসার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসবেন এই মনস্থির করেছেন, অন্য সাহাবীরা বাধা দিলেন, আপনি কুফায় যাবেন না। ওই সময় হযরত আবু সাঈদ খুদরিও জীবিত ছিলেন, তিনি বললেন দেখুন এই কুফার লোকেরা এর আগেও গাদ্দারি করেছে আপনার পিতার সাথে। ওই যে মানুষ যে বলে তুই একটা কুফা, তুই একটা কুফা, এই কুফা কথা এসেছে ওই জায়গা থেকে, এই কুফা কথা এসেছে কোন জায়গা থেকে? ওই জায়গা থেকে, তুই একটা কুফা, মানে কুফা গাদ্দার, আপনার পিতার সাথে তারা গাদ্দারি করেছে, সো আপনার যাওয়া সেখানে উচিত নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য মনস্থির করেছেন যে ইসলামের খিলাফতের জন্য, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য আমাকে যেতে হবে। তো ওই জায়গাটা অবজার্ভ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, দেখো তো ইরাকের কুফাবাসীদের আসলে অবস্থা কি, ওরা কি আসলেই আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়? হযরত মুসলিম বিন আকিল চলে গিয়েছেন ইরাকের কুফায়। সেখানে যাওয়ার পর দেখা গেল সত্যি সত্যি সেখানে প্রায় 18,000 লোক মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, আপনি এখন আসতে পারেন, তার কারণ এখানকার পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল। মুসলিম বিন আকিল গ্রিন সিগন্যাল দিয়ে চিঠি লিখেছেন, ওই চিঠি পৌঁছতে না পৌঁছতেই হযরতে মুসলিম বিন আকিল তখনও পর্যন্ত কুফায় অবস্থান করছেন, চিঠি গিয়েছে মদিনার দিকে। এমন সময়ে ইয়াজিদ কুফা এবং বসরার শাসনকর্তা ছিল হযরতে কুফার শাসনকর্তা ছিল হযরতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই কুফার শাসককে পরিবর্তন করে বসরার শাসনকর্তা ইবনে জিয়াদ, পৃথিবীর সবচেয়ে বড় কসাই, তাকে দায়িত্ব দেওয়া হলো বসরা এবং কুফা। উভয়টার দায়িত্ব পাওয়ার পর শাসককে খুশি করার জন্য সবসময় দেখবেন বেশি তোষামত করে কিছু লোক, এরকম মানুষ আছে। এই ইবনে জিয়াদ সে ইয়াজিদকে খুশি করার জন্য ইমাম হুসাইন আসার আগেই মুসলিম বিন আকিল সহ আরও যারা ছিলেন মুসলমান সবাইকে গ্রেফতার করলেন, অনেককে হত্যা করলেন, এমনকি মুসলিম বিন আকিলকেও হত্যা করা হলো। মুসলিম বিন আকিলকে যখন হত্যা করা হয়েছে তখন মুসলিম বিন আকিল যে এখানে হত্যাকৃত এই কথা কি হুসাইন জানে? তখন কি টেলিফোন ছিল, মোবাইল টোবাইল কিছু নেই, এই চিঠি তো আর যায় না, কিন্তু মুসলিম বিন আকিল চিঠি লিখেছেন আপনি এখানে আসবেন না, ওই চিঠি আর পৌঁছে নাই। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই পড়েছেন, যখন কুফার দিকে আসছেন পথিমধ্যে ইবনে জিয়াদের বাহিনীরা আটক করে রেখে দিয়েছে, আপনি আর সামনে অগ্রসর হবেন না, আপনি সামনে অগ্রসর হলে আমাদের শাসক যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ওইটা নড়বড় হয়ে যাবে, আমরা ক্ষমতায় থাকতে পারবো না। কারণ কে সৎ লোক, কে রাস্তায় নামলে মানুষ আসবে, এটা তো শাসকরা ভালো করেই বোঝে। গতিরোধ করা হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,